করবো সেটা হচ্ছে তোমরা বলতে গেলে পলিটেকনিকের যে সাজেশান সেই সাজেশানটা কোথায় পাবে। তো এই কোশ্চেনটা তোমরা করেছিলে, তো এই ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করবে না। তো সমস্ত আপডেট এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো দেখো তোমাদের বলতে গেলে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে তোমাদের PYQ কোশ্চেন কোথায় পাবো দাদা। PYQ কোশ্চেন 2025 যে বলতে গেলে 2025-এ তোমরা দেবে। তো দেন তোমাদের যে আগের বছরের প্রিভিয়াসের কোশ্চেন কোথায় পাবো। দেখো আমি বলতে গেলে সম্পূর্ণ ভিডিও তোমাদের ঘরে 2-3 বার বানিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো আগে দেখো, তারপরে দেন এই ভিডিওটা শোনো, কথাগুলো শোনো, শুনলে বলতে গেলে তোমাদেরই লাভ হবে। আর তোমরা বলতে গেলে টু লিস্ট বানাও, ঠিক আছে। টু লিস্ট মানে হচ্ছে প্রত্যেক দিন বলতে গেলে তোমাদের হাতে আছে কটা দিন, 30 দিন আছে মাত্র বা 20 দিন আছে মাত্র। সেই 20 দিনের সিলেবাস কীভাবে কভার করবে সেটা তোমাদের বলতে দিয়েছিলাম যে তোমাদের দুটো সিস্টেম আছে, একটা ইজি সিস্টেমস, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের হার্ড সিস্টেম, ঠিক আছে। তো ইজি সিস্টেমসের মধ্যে তোমরা কী করবে, ইজি সিস্টেমের মধ্যে যেটা ফলো করবে সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত সিলেবাস কভার হয়ে গেছে, তোমাদের কলেজ কভার করে দিয়েছে। দেন হার্ড সিস্টেমের মধ্যে প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস করো, ঠিক আছে। দেন তোমাদের PYQ, ঠিক আছে, PYQ 2021, 22, 23, 24, ঠিক আছে। এই সাবজেক্টগুলো বলতে গেলে PYQ যে ব্রড কোশ্চেন আছে সেই ব্রড কোশ্চেনগুলো বলতে গেলে দেন তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে, বা তোমরা মুখস্থ করো, ঠিক আছে। খাতা নিয়ে বা পেন নিয়ে কলম নিয়ে দিয়ে বলতে গেলে ম্যাক্সিমাম বলতে গেলে টু লিস্ট কীভাবে বানাবে। ধরো তোমার কাছে বলতে গেলে তোমার তো ডিপ্লোমার বলতে গেলে তুমি সকালে 3টে সাবজেক্ট করবে, ঠিক আছে, সকালে 3টে সাবজেক্ট করবে, ঠিক আছে, সকালে 3টে সাবজেক্ট করবে, ঠিক আছে, সকালে 3টে সাবজেক্ট করবে। আর বলতে গেলে রাত্রে 3টে সাবজেক্ট করবে, ঠিক আছে। ডে এবং নাইটের মধ্যে যদি তুমি পড়াশোনা করো 6-6 12 ঘন্টা যদি পড়াশোনা করো, তা 6 ঘন্টায় যদি তুমি ম্যাক্সিমাম 3 ঘন্টা যদি তোমার সিলেবাসের মধ্যে দাও, 3টে সাবজেক্টে 3 ঘন্টা আর 3টে সাবজেক্টে 3 ঘন্টা, মোট 6 ঘন্টাও যদি দাও, তাহলে তুমি বলতে গেলে তুমি বলতে গেলে টপার হবে, ঠিক আছে। তোমার যে জিপিএ সেটা হচ্ছে বলতে গেলে সামথিং 9+ আছে, সেটা 8+ তুমি তো পাবেই পাবে, ঠিক আছে। তো ওভারঅল জিপিএ বলতে গেলে 4-এর নিচেই যাবে না, তোমার বলতে গেলে 4-এর উপরে যাবে, 8.1, 9.1, ঠিক আছে, এরম সামথিং বলতে গেলে টপার স্টুডেন্টের মধ্যে তুমি লিস্ট আসবে, ঠিক আছে। তো সেই রিগার্ডিংয়ের বলতে গেলে পড়াশোনা চালিয়ে যাও। তো আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আজকের বলতে গেলে এই ভিডিওটা তাদের জন্য যারা বলতে গেলে সিলেবাস রিগার্ডিং বা তোমরা বলতে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে, পার্সোনালি কোনো উল্টো পাল্টা মেসেজ আমাকে সেন্ড করবে না, তোমাদের করে যথেষ্ট পরিমাণ আমি সাহায্য করছি। আর তোমরা আমাকেও বলতে গেলে হেল্প করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে। আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট খোলা আছে, তো সেইখানে বলো। বা অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো আছে, একটা গ্রুপে আমি বলতে গেলে অ্যাডমিন করে রেখেছি, আর 2 নম্বর হচ্ছে তোমাদের যে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই বলতে গেলে তোমাদের যে প্রশ্নর যে বলতে গেলে সাজেস্টিভ যে প্রশ্ন আছে সেইগুলো তোমরা অবশ্যই করো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এই রিগার্ডিংয়ে যদি আরও কোনো আপডেট চাও তো অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে বা তোমাদের জানার কোনো ইচ্ছা থাকে যে আমরা তো এতগুলো ব্রড কোশ্চেন আছে দাদা, সিলেবাস কি বলতে গেলে এত সিলেবাস কী করে কমপ্লিট করব, নোট কী করে কমপ্লিট করব, সেই রিগার্ডিংয়ে যদি ভিডিও চাও তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।